তো দেখুন আগের দিন আমরা অব্যয় সম্পর্কে যেগুলো আলোচনা করেছিলাম আপনারা যারা উপস্থিত ছিলেন তারা হয়তো জানেন। আগের দিনের ক্লাসে আপনারা নিশ্চয়ই সকলে উপস্থিত ছিলেন এবং সেখানে আমরা আলোচনা করেছিলাম অব্যয়ের কিছু বিশেষ জায়গা, যেমন অ দিয়ে ই দিয়ে কিছু কিছু অব্যয়গুলি আমরা আলোচনা করেছিলাম এবং সেগুলি নিয়ে ছোট ছোট বাক্যের কথা বলেছিলাম। আচ্ছা, আগের দিন যে অব্যয় দিয়ে বাক্য রচনা করতে দিয়েছিলাম আপনারা কি কেউ করেছেন? কয়েকজন আমাকে পাঠিয়েছেন অবশ্য। আগে সেটা নিয়ে একটু আলোচনা করি। স্যার বলছি আমি না সারা সপ্তাহে সময় পাইনি, থেকে বড় কথা আমার শরীর প্রচন্ড খারাপ ছিল, ওই জন্য আমি একদমই করে উঠতে পারিনি। আমি এই সপ্তাহের মধ্যে আমি আপনাকে করে পাঠিয়ে দেবো। হ্যাঁ বেশ, ঠিক আছে। আমি জানাতেও পারিনি আর কি, আমার শরীর মারাত্মক খারাপ ছিল। আচ্ছা ঠিক আছে, মারাত্মক খারাপ থাকলে তো কিছু করার নেই, শরীর ওষুধ খান, ঠিক হয়ে যাবে। আমার একটু প্রেসার লো এর প্রবলেম আছে, তো ওখান থেকে একটু ব্রিদিং ইস্যু হচ্ছিল আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া ঠিক করে করুন। হ্যাঁ বেশ। দেখুন অদ্য আছে, অদ্য প্রথম কথাটি আমি দিয়েছিলাম অদ্য অন্তরা অধুনা, অর্থাৎ এগুলো দিয়ে আমরা একটু বাক্য রচনা করার চেষ্টা করতে বলেছিলাম। যাই হোক, এবং অকস্মাৎ নিয়েও কিছু বাক্য লিখতে বলেছিলাম। অকস্মাৎ মানে কি? হঠাৎ। অদ্য মানে কি? অদ্য মানে বলুন। অদ্য মানে আজ। অন্তরা মানে কি ছিল? অন্তরা মানে মধ্যে, দুইয়ের মধ্যে বা কিছুর মধ্যে। অধুনা দিয়ে, অধুনা দিয়ে কি ছিল? এখন। অধুনা মানে হচ্ছে এখন। অর্থাৎ তাহলে আমরা এগুলো দিয়ে বাক্য লিখতে পারতাম নিশ্চয়ই। দেখুন আমি বলছি যে এখন ক্লাস হচ্ছে, এটাকে যদি আমি সংস্কৃতে বলি কি বলবো? এখন ক্লাস হচ্ছে। এখনের সংস্কৃত কি হলো? অদ্য। একটু সবাই পার্টিসিপেট করুন। অদ্য নাকি অধুনা, কি হবে? এখন ক্লাস হচ্ছে কি বলবো? অধুনা। অধুনা, অধুনা কি হচ্ছে? ক্লাস। ক্লাসকে সংস্কৃতে কি বলে? শ্রেণী। শ্রেণী বলে বা কক্ষ বলে, তাই তো? কক্ষ বা শ্রেণী। কক্ষ বলতে কি বোঝায়? শ্রেণী বোঝায়, যেটা পড়াশোনা চলছে। বা ক্লাসকে আমি যদি পঠন পাঠনও যদি বলি সেটাও বলতে পারি, পঠনম। শুধু পঠনম বললেও হবে, যে এখন ক্লাস চলছে বা অধুনা পঠনম চলতি। তাহলে চল ধাতু দিয়ে কিন্তু চলতি কথাটি বলতে পারি। যেমন বলি না, গচ্ছতি মানে যাওয়া, চলতি মানে চলা, অটতি মানে হাঁটা। এবার এগুলো সম্পর্কে আমরা যখন পরে ক্রিয়াপদ শিখব তখন আমরা শিখব, এবং ধাতু সম্পর্কে যখন জানবো তখন আমরা শিখব। তাহলে দেখুন আপনারা সবাই বলেন না, চলতি বালকহা গচ্ছতি, বালকটি যাচ্ছে। ঠিক আছে, এখন ক্লাস চলছে, তাহলে কি বলবো? অধুনা শ্রেণীম না শ্রেণ্যম, কোনটা বলবো? অধুনা শ্রেণ্যম চলতি বা কক্ষাম চলতি বা পঠনম চলতি। তাহলে কি হয়ে গেল? অধুনা শ্রেণ্যম চলতি, কক্ষাম চলতি বা পঠনম চলতি। তাহলে এখন ক্লাস হচ্ছে, তাহলে কি বলবো? অধুনা কি হবে? পঠনম চলতি হয়ে গেল। এইবার এখন যদি বলি যে আজকে রবিবার, এটা সবাই জানেন, কি বলবো? অদ্য রবিবাসরः। অদ্য রবিবাসরः, পরিষ্কার। তাহলে আজকে কি বার? আজকে রবিবার। তাহলে আমি যদি বলি নমস্কার, নমস্কার, নমস্কার কি বলি? নমস্কারः। অহম প্রশান্ত ঢালি। এবার আপনি যদি বলেন আপনার পরিচয় দিতে বলি, নমস্কার আমি কাউকে পরিচয় দিতে বলছি, নমস্কার আমি সুকান্ত চক্রবর্তী। তাহলে আপনি কি বলবেন? নমস্কারः অহম। নমস্কারম না, নমস্কারম নয়, নমস্কারः। নমস্কার লিখে বিসর্গ, নমস্কার। তাহলে নমস্কারম হয় না, কথাটি হচ্ছে নমস্কারः। নমস্কারः অহম সুকান্ত চক্রবর্তী। বলুন। নমস্কারः অহম সুকান্ত চক্রবর্তী হয়ে গেল, সুকান্ত চক্রবর্তী। এইবার আপনি কি বলবেন? এবার বলবেন যে আপনি এখন পড়াশোনা করছেন, তাহলে কি বলবেন? অহম। আপনি বলছে কি হচ্ছে? আপনি নিজেকে বলছেন, মানে আমি এখন পড়াশোনা করছি, তাহলে কি হচ্ছে? অহম অধুনা, আমি এখন। অহম হয়ে গেল, অধুনা হয়ে গেল। অধুনা মানে আমরা জানি এখন, তাহলে অধুনা শব্দটি প্রয়োগ করলাম। অহম অধুনা মানে আমি এখন পড়াশোনা করছি, কি হবে? পঠামি। পড়াশোনা করছি মানে পঠামি, পরিষ্কার। তাহলে আপনি পুরোটা বলুন, এবার পুরোটা সম্পূর্ণটা বলুন, বলুন, পারবেন না? হ্যাঁ, তার আগে কি ছিল? নমস্কারः। আপনার পরিচয়টা দিন। নমস্কারः মম নাম সুকান্ত চক্রবর্তী। আচ্ছা, তারপর? অহম অহম অধুনা অধুনা, অধুনা পঠামি হয়ে গেল। এইবার আপনি যদি পঠামির বদলে আপনি যদি বলেন খাচ্ছেন, আমি এখন খাচ্ছি, তাহলে কি বলবো? অহম অধুনা খাদামি। অহম অধুনা খাদামি। আমি এখন ঘুমাচ্ছি, অহম অধুনা নিদ্রামি। আমি এখন কাজ করছি, অহম অধুনা কার্যম করোমি বা কার্যম করোমি বললেই হবে। কার্যম বা কর্মামি, কর্মামি কার্যামি এগুলো বলা যায় না, কার্যম করোমি। ঠিক আছে, তারপরে আমি যদি এখন হাঁটছি, আমি হেঁটে যাচ্ছি, তাহলে কি বলবো?
আহম অধুনা অটামি, অটয়াকার ময়ূরসী। এবার এগুলো কি একটার পর একটা দেখুন একটা সূত্র। আমি এখন এটা করছি, আমি এখন ওটা করছি, আমি এখন ওটা করছি। একটা বসালে কিন্তু আপনি যতগুলি মানে বসছেন, যতগুলি মানে জানছেন, সবগুলি বসাতে পারছেন। পারছেন তো? একটা ফর্মের মধ্যে আসছে। এইবার এখন যখন আমরা ইংরেজিতে স্পোকেন করি তখন কি বলে? আই অ্যাম রিডিং, আমি পড়ছি। আই অ্যাম ড্রিঙ্কিং, আমি পান করছি। আই অ্যাম ইটিং, এইভাবে বলেন তো নিশ্চয়ই। এগুলো করা অর্থে বোঝায়, যেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বোঝায়। ঠিক তেমনই আমরা কিন্তু এটা কন্টিনিউয়াস টেন্সেই পড়ছি, বর্তমানকাল। কন্টিনিউয়াস মানে বর্তমানকাল তো। হ্যাঁ স্যার। তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন তো? আমি যে বাক্যটা বলছি, আহম অধুনা কার্যম করোমি, আহম অধুনা পঠামি, আহম অধুনা লিখামি, আহম অধুনা খাদামি, আহম অধুনা পিবামি। এইবার যত শব্দ আসবে, যত শব্দের ধাতুগুলি আসবে, যত ধাতু, সেই যে ক্রিয়াপদগুলি আসবে, সেই ক্রিয়াপদগুলি যে করা বোঝাচ্ছে, কোনো কিছু কার্য বোঝাচ্ছে, বা কোনো কিছু হওয়া, প্রাপ্তি, যা কিছু বোঝাচ্ছে। আহম অধুনা গচ্ছামি, আমি এখন যাচ্ছি, ঠিক আছে, বা যাচ্ছি বা চলছি, এই অর্থে বোঝাচ্ছে। আহম অধুনা চালামি, আহম অধুনা নিদ্রামি। অর্থাৎ এই যে বিষয়গুলো, এই সমস্তগুলো কি, আমি দেখুন অধুনা শব্দটি, অধুনা শব্দটিকে যুক্ত করছি। অহম শব্দটির মানে হচ্ছে আমি জানি, মম মানে হচ্ছে আমার জানি। অর্থাৎ এই শব্দগুলি যেগুলো যেগুলো আমি জানি, সেগুলো দিয়ে শব্দ প্রয়োগ করব। নিশ্চয়ই পারবো আমরা শব্দ প্রয়োগ করতে। তারপরে কি বলেছিলাম? অধুনা অদ্য, অদ্য দিয়ে হয়ে গেল। আমি বললাম অদ্য সোম বাসরা, অদ্য রবি বাসরা। অদ্য অহম, আমি আজকে, আমি আজকে, এখন আমি আজকে, এরকম বলতে পারি। বা আজকে আমি পড়াশোনা করেছিলাম, আমি এখন বর্তমানকালই বলছি। আজকে আমি পড়াশোনা করছি, তাহলে কি বলবো? আজকে কি বলবো? আদ্য আদ্য অহম পঠামি, আদ্য অহম পঠামি, আজকে আমি পড়াশোনা করছি। দেখুন একদম ছোট্ট বাক্য, দেখুন নিজে নিজে বলতে পারলেন। কেন পারলেন? শুধুমাত্র এই শেখাটার উপর নির্ভর করে। তারপরে দেখুন অন্তরা। এবার অন্তরা শব্দটাকে বলি, আমাদের দুজনের মাঝখানে রাম রয়েছে, আমাদের দুজনের মাঝখানে। এবার আপনি তো আমাদের দুজনের কথা জানেন না, আমাদের দুজনের সমস্যা তো কী হয় জানেন না। অহম মানে হচ্ছে আমি, ঠিক আছে, অহম আবাম বয়ম। এবার কি হচ্ছে? আমাদের দুজনের মানে আমরা দুজন, কিন্তু এখানে কোনো বিভক্তি চেঞ্জ হচ্ছে না, আমাদের দুজন। অহমের পরে হচ্ছে আবাম আসছে, আবাম আসছে কি, তাহলে অহমের পরে আবাম যদি আসে তাহলে আবাম, আবাম নাকি আবাম হবে না অন্য কিছু হবে? আমাদের দুজনের মাঝখানে রাম আছে, তাহলে কি বলবো? আমাদের সমস্যা তো কি হচ্ছে? আমাদের সমস্যা তো কি? আবাম মানে তো আমি, আমি, আমরা দুজন, তাই তো। এবার আমাদের দুজনের বোঝাচ্ছে, তাহলে কি বলবো? মম মানে কি হচ্ছিল? আমার, তাই তো, আমার। এইবার তাহলে আমাদের দুজনের কি হবে? মম আবয় अस्माकम ছিল তো, তাহলে আবয় তো, নাকি অন্য কিছু হবে? अस्माकम হচ্ছে আমাদের অনেককে বোঝাচ্ছে, আর আমাদের দুজনকে বোঝাচ্ছে আবয়। অর্থাৎ আমাদের কিন্তু শব্দরূপটাকে জানতে হচ্ছে, তাই তো। তাহলে আমাদের দুজনের মাঝখানে, তাহলে আমাদের দুজনের মাঝখানে কি হচ্ছে? আবয়, মম আবয় अस्माकम, নাকি কি ছিল? আবয় ছিল কি? আপনারা শব্দরূপ কে কে জানেন? এখানে জানেন তো কয়েকজন আছেন, বলুন। আমাদের অনেককে বোঝাচ্ছে। আবয় মানে আমাদের দুজন, তো দুজনকে বোঝাচ্ছে। তাহলে আহম আবাম বয়ম, এইভাবে সব যাচ্ছিল। মম আবয় अस्माकम, তাহলে अस्माकम যদি থাকে তাহলে আবয় হচ্ছে দুজন, তাহলে দুজনের মাঝখানে হলে কি হচ্ছে? আমাদের দুজনের মাঝখানে। এবার আমাদের দুজনের মাঝখানে রাম আছে, তাহলে কি হচ্ছে? কি বলবো? আবয় অন্তরা রাম হাস্তি, তাই তো, তাই তো হলো নাকি? আবয় অন্তরা, আবয় মানে আমাদের দুজন। দেখুন আপনি শুধু শব্দরূপের কোনটার কি মানে, ক্রিয়াপদের কোনটার কি মানে, অব্যয়ের কোনটার কি মানে, শুধু এটুকু জানছেন, এবং কোনটা কোন জায়গায় প্রয়োগ করছি। আমি যখন বললাম আবৃতাদি তোমার নাম কি, আবৃতাদি জিজ্ঞাসা করলাম, আমি এখন আবৃতাদি বলছি না, আমি বললাম আবৃতাদি তোমার টাইটেল কি, আমি এভাবে জিজ্ঞাসা করছি। সে তো নিশ্চয়ই বলবে যে আমার নাম এই, আমার টাইটেল এই। এবার সে যখন উত্তরটা দিচ্ছে, আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি বা আপনার নাম কি, এই অর্থে কি উত্তরটা সে কিন্তু আমাদের, আমার এই অর্থে প্রয়োগ করছে। তাহলে হচ্ছে আমি বলছে না, আমি বলতে পারে যে আমি আবৃতা, আমি স্নিগ্ধা, আমি সুনন্দা, আমি সুকান্ত, আমি সুপর্ণা। অর্থাৎ এই যে নামগুলি বোঝাচ্ছে, অর্থাৎ সেই নামের ক্ষেত্রে কি হচ্ছে? নামের ক্ষেত্রে কি হচ্ছে? সে কিন্তু নিজের অনুসারে বিভক্তি বসাচ্ছে। আমি খাচ্ছি, আমার দ্বারা খাওয়া হচ্ছে, আমাদের খাওয়া হচ্ছে, আমাকে খাবার দিচ্ছে।
অর্থাৎ আমি আমাকে দিয়ে নানা রকমভাবে বিভক্তি পরিবর্তন হচ্ছে, অর্থাৎ সেই পরিবর্তনের ক্ষেত্রে আমার কিন্তু অব্যয়ের কোনো পরিবর্তন হবে না। শুধু আমার, আমি, আমার, আমরা, আমাদের জন্য, আমাদের দ্বারা, আমাকে, এইগুলোই শুধু পরিবর্তন হবে। বুঝতে পারলাম ব্যাপারটা কি? সেগুলো হচ্ছে আমরা শব্দরূপ শিখব পরে। যাই হোক, এখনও অনেকের হয়তো শব্দরূপের জ্ঞান নেই, এখানে অনেকেই আছেন, তাদের জন্য এই কথাগুলি বললাম যে এই জিনিসগুলো কিন্তু আমাদের আসতে চলেছে। তাহলে আমরা কি শিখছিলাম? আমরা অন্তরা ব্যাপারটা কি বোঝা গেল যে আমাদের দুজনের মাঝখানে ব্যাপারটা কি হলো? হ্যাঁ, অন্তরা ব্যাপারটা কি পরিষ্কার? কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলুন। বলছি অন্তরা শব্দ যোগে দ্বিতীয় হবে না স্যার? হ্যাঁ, এই তো প্রশ্ন এতক্ষণ পরে এলো। যাই হোক, সংস্কৃত জানা ব্যক্তিরা এই প্রশ্নটা করবে অবশ্যই। আমি এটার জন্যই এতক্ষণ ধরে চুপ ছিলাম, দেখি কেউ কিছু বলে কিনা। চলো তাহলে আবয় কথাটি এতক্ষণ ধরে বলছিলাম, তার আগে কিন্তু আমি একবার কি বলেছিলাম? আহম আবাম বয়ম মাম আবাম আসমান। প্রথমে আবাম কথাটি বলেছিলাম, তখনও কেউ ধরেনি, কিন্তু এই যখন আবয় বললাম তখনও কেউ ধরলো না। যাই হোক, ব্যাপারটা হচ্ছে সেখানেই যে আবয় কথাটি কিন্তু হবে না। আগের দিন আমি বারবার বলেছিলাম যে অন্তরা শব্দের যোগে দ্বিতীয় বিভক্তি হয়, যার সাথে যুক্ত হচ্ছে তাহলে তার দ্বিতীয় বিভক্তি হবে। সেই প্রশ্নটা কেউ করলো না। এতক্ষণ ধরে ভুল বলছি সেটাই শুনে যাচ্ছে, দেখি কেউ প্রশ্ন করে কিনা। তাহলে কি হলো ব্যাপারটা? অন্তরা শব্দের যোগে তো দ্বিতীয় বিভক্তি হবে, তাহলে আহম আবাম বয়ম, তাহলে কি হচ্ছে? আমাদের দুজনের মাঝখানে, তাহলে আমাদের দুজন, এটাকে বোঝানো হচ্ছে, তাহলে হচ্ছে আবাম। পরিষ্কার বোঝা গেল ব্যাপারটা? এতক্ষণ ধরে যে বিষয়টা হলো সেটা সম্পূর্ণ ক্লিয়ার হলো ব্যাপারটা। আপনাকে বুঝতে পারলেন এবার কেন হলো আবাম কথাটি? মনে আছে আবাম কথাটি কেন এসেছিল? অন্তরা শব্দের যোগে দ্বিতীয় বিভক্তি হয়, সেই কারণে কিন্তু এটি এলো। যাই হোক, এটাই হচ্ছে কথা যে মানুষ, আগের দিন আপনারা ক্লাস করেছেন কিন্তু আপনাদের মাথায় কিন্তু এটা মানে পুরোপুরি গাঁথেনি, যার কারণে আপনারা অনেকে প্রশ্নটি করতে পারলেন না। এটাই হচ্ছে মূল কথা। তাহলে অন্তরা শব্দের যোগে আমার দ্বিতীয় বিভক্তি। পরিষ্কার হলো ব্যাপারটা? তাহলে কি হচ্ছে? আবাম অন্তরা রামহা अस्ति, রাম আছে। বোঝা গেল? পরিষ্কার হলো ব্যাপারটা? বলুন।